মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুর ব্রহ্মোত্তরে প্রাচীন শৈব মন্দিরের সন্ধানে। প্রাচীন ইতিহাস অনুসারে বল্লাল সেন মতান্তরে রাজা আদিসুর মিথিলা ও কানৌজ থেকে যজ্ঞ করার জন্য 5 জন ব্রাহ্মণ নিয়ে আসেন ও তাদের নিষ্কর জমিদান করেন। সেটাকেই বলে ব্রহ্মোত্তর সম্পত্তি। বল্লালপুরের ইতিহাসে আমরা 2টি বল্লালপুর পাচ্ছি, বল্লালপুর ও বল্লালপুর ব্রহ্মোত্তর। আমরা বল্লালপুরে যে শৈব সংস্কৃতিতে শিব প্রাক বৈদিক যুগেই ছিল, শৈব দর্শন অনুসারে এই পৃথিবীর সর্বপ্রাণময় বাদ। ফলে শিব মন্দিরগুলোতে যে শিবলিঙ্গের সাথে গৌরীপট্টা দেখা যায়, অনার্য সংস্কৃতিতে বা প্রাক আর্য যুগে এই ধরিত্রী গৌরীপট্টা। এই পশুপতি শিব মাঠে বটবৃক্ষের বা অশ্বত্থতলে পূজিত হয়। বল্লালপুরে যেখানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে সেটি সাধন পীঠের শিব মন্দির। বেশ নির্জন জায়গা বল্লালপুর ব্রহ্মোত্তর। পাশেই ছিল 1913 সালে প্রতিষ্ঠিত বল্লালপুর ব্রহ্মোত্তর হল্ট স্টেশন। একদিকে গুপ্তপাড়া, অন্যদিকে কর্মকারপাড়া। আজকে সারা রাত জুড়ে চলবে শিবলিঙ্গ পুজো। আমরা যখন সেখানে গেলাম তখন সন্ধে 6:30। মন্দির প্রাঙ্গণে বসেই স্থানীয় গবেষক পার্থসারথী বিশ্বাস বিভিন্ন বই থেকে শোনালেন প্রাচীন ইতিহাসের কিছু অংশ। এখানে একটু দেখবেন, এখানে লিখে দেওয়া আছে, ভালো করে দেখুন, বল্লালপুর ব্রহ্মোত্তর। বল্লালপুর ব্রহ্মোত্তর মানে, ব্রহ্মোত্তর কথাটার অর্থ হচ্ছে যে ব্রাহ্মণদের উদ্দেশ্যে নিষ্কর জমি। এখন যদি আপনারা দেখেন এখানে যে শিবলিঙ্গটাই রয়েছে, অর্থাৎ শিব তিনি হচ্ছেন পশুপতি, পশুদের দেবতা, পৃথিবীর দেবতা। তো আমরা যখন কোনো শিবলিঙ্গ দেখি তখন সেই শিবলিঙ্গ দেখি আমরা সেখানে গৌরীপট্ট থাকে, গৌরীপট্ট। কিন্তু এখানে শিবলিঙ্গটা মাটির মধ্যে পোতা, অর্থাৎ এখানে প্রাকৃতিক শক্তিকে নারী বা সতী বা গৌরী এই হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার মাহাত্ম্য কোথায়, কোন জায়গাটায় আছে? আমি আপনাদের 2-1টি বই করে দেখাচ্ছি। প্রথম দেখুন, এই বইটাতে এই একটি গবেষণার বই, এটি একটি শৈব গবেষণার বই, পুরাতন বই। তাতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে শিব রুদ্র লেখা আছে, দেখতে পাচ্ছেন, এটি গবেষণার বই। এই বইটি যিনি লিখেছেন তিনি একজন বিখ্যাত তন্ত্র সাধক, যার লেখা এই বইটি, সেটি হচ্ছে ঈশ্বর বিষয়ক দুষ্প্রাপ্য চিত্রমালা লোকয়ত্ব চেতনার ভাষ্য শ্রীমৎ উবাচ। এখানে শিবের ওপরে কিছু গবেষণার কাজ করা আছে। তাতে শিব রুদ্র তিনি চলে এসছেন যখন বৈদিক যুগ, তার আগে বৈদিক যুগে তিনি শিব রুদ্র বেদে ঢুকছেন, কিন্তু তার আগে শিব আছে। শিব কি? শিবকে আমরা বলছি অগাম, মানে বেদ আসার পূর্বে শিব আছে। এবং এই যে পাক আর্য সংস্কৃতি, অনার্য সংস্কৃতি বা এই দ্রাবিড় সংস্কৃতি, এই দ্রাবিড় সংস্কৃতির মূল হচ্ছেন শিব। এখন এই জায়গাটা বিখ্যাত কেন? এরকম শিব মন্দির প্রচুর আছে, কিন্তু কেন এটাকে আমরা ব্রহ্মোত্তর বলছি, দেবোত্তর সম্পত্তি বলছি, বা ব্রাহ্মণদের উদ্দেশ্যে নিষ্কর জমির কথা বলছি, সেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটি বই দেখাচ্ছি, মালদার ইতিহাস। তাতে রাজা আদিসুরের বিতর্কিত ইতিহাস এটি দেখতে পাচ্ছেন। এই রাজা আদিসুর বা এর সঙ্গে বিতর্কিত রাজা শশাঙ্ক অথবা বল্লাল সেন, এরা কানৌজ এবং আপনার মৈথিল থেকে ব্রাহ্মণ নিয়ে এসেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম দান করেছিলেন, এবং সে গ্রামগুলোকে দান করেছিলেন সেগুলো সবটাই হচ্ছে গিয়ে নিঃশুল্ক, মানে ঈশ্বরের উদ্দেশ্যে সে গ্রামগুলো দান করা। তাহলে আমরা দেখলাম বল্লালপুরে 2টো ভাগ, একটা বল্লালপুর, একটা বল্লালপুর ব্রহ্মোত্তর। তাহলে এই যে বল্লালপুর ব্রহ্মোত্তর জায়গা, আর এই যে জায়গাটা দেখছেন ফাঁকা জায়গাটা, এই জায়গাটা বল্লাল সেনের দান করা সেই ব্রাহ্মণদের নিষ্কর জমি, অর্থাৎ বল্লালপুর ব্রহ্মোত্তর, সেই জন্যই লিখে দেওয়া আছে। প্রাচীন যে স্টেশনটা এখান থেকে আপনারা দেখতে পাবেন, সেই স্টেশনটাও ছিল এই বল্লালপুর ব্রহ্মোত্তর। অতীতের নামটা ছিল বল্লালপুর ব্রহ্মোত্তর হল্ট।
এখন বল্লালপুর নামে নতুন স্টেশন হয়েছে। তার মানে এই জায়গাটা যে বল্লাল সেনের আমলে বল্লাল সেনের দান করার জায়গা এবং সেটি ব্রাহ্মণদের নিষ্কর জমির জায়গা, এটি একটু প্রমাণিত। এরপরে আমি আপনাদেরকে একটি বই দেখাচ্ছি, সেটি মুর্শিদাবাদের কাহিনী। এই মুর্শিদাবাদের কাহিনী বা ধরুন এই মালদার কাহিনী, অথবা ধরুন এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আরেকটি রেখা আছে যেটা আপনাদেরকে না জানলেই নয়। কেন এত বিখ্যাত সেখানে দেখুন, এখানে আরেকটি লেখা আছে, সেটি হচ্ছে আপনার খুব ভালো করে খেয়াল করুন, আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গুরুগীতা। এই গুরুগীতা কিন্তু হচ্ছে গীতার আগে শিবের মুখ থেকে সৃষ্ট গুরুগীতা। বইয়ের পাতাগুলো দেখে বুঝতে পারছেন বইটি কত প্রাচীন। এই গুরুগীতা শিবের মুখ থেকে বেরোচ্ছে। এটা সবগুলোই কিন্তু প্রাক আর্য যুগের, অর্থাৎ দ্রাবিড় যুগের। সেই সময় যে বিভিন্ন মাঠে বা বিভিন্ন জায়গায় শিব পূজা হতো এবং তাতে যে দান ছত্র করা হতো পূজার জন্য, এবং বল্লাল সেন যে এই জমিটা ব্রহ্মোত্তর করে দিয়ে গেছেন তার একটি বড় প্রমাণ। ফলে আমরা যেখানটায় বসে আছি, এই জায়গাটা এখন ফাঁকা নির্জন হলেও এই জায়গাটার ঐতিহাসিক মূল্য এটাই যে বল্লাল কথাটির অনেক অর্থ আছে, তার মধ্যে অনেক রকম মানে আছে। কিন্তু আমাদের ভারতীয় জ্যোতিষ বিদ্যা অনুযায়ী, জ্যোতিষ বিজ্ঞান অনুযায়ী সূর্যের বিভিন্ন কণাকে বিভিন্ন নামে ডাকা হয়। সূর্যের একটা কণাকে বলা হয় বিষ্ণু, সূর্যের আরেকটা কণাকে বলা হয় বল্লাল। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে আমাদের যে সৌর পূজারী, সূর্যের পূজারী এবং তার সঙ্গে শিব, এই যে সম্পর্কিত বল্লাল সেনের যে নিষ্কর জায়গা, বল্লাল দেবোত্তর সম্পত্তি, এটাই সেই জায়গা, এটাই হচ্ছে এখানকার ইতিহাস। আর মানুষের উদ্দেশ্যে শুধু এই কথাটাই বলবো, যারা গবেষণা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে বল্লালপুরের এই যে বল্লালপুর জায়গা এবং তার সংলগ্ন শিব মন্দির, সতী মন্দির, যেখানে একটি করে সাধনপীঠ বা যেখানে একটি করে সতীপীঠ থাকে সেখানেই একটি করে শিব থাকে, তার প্রমাণ হচ্ছে এটা সাধনপীঠ এবং তার সঙ্গে সঙ্গে এটা শিব। ধন্যবাদ। আমার নাম পার্থসারথী বিশ্বাস। আমি ফারাক্কার বল্লালপুর ব্রাহ্মণ গ্রাম, আপনাদেরকে ব্রাহ্মণ গ্রাম নিয়ে যাবো, পরবর্তী খবর নিশ্চয়ই পাবেন। বিভিন্ন জায়গার যে অতীতের ইতিহাস ছড়িয়ে আছে, ফারাক্কার ইতিহাস প্রায় 2,500 থেকে 5,000 বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাসগুলো তুলে ধরাটাই আমার একমাত্র লক্ষ্য।